সালামুন আলাইকুম, সম্মানিত ভাই এবং বোন। আজ আমি আপনাদেরকে জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে বলবো, হাদিসের আলোকে এবং কোরআনের আলোকে। আপনারা একটু মন দিয়ে শুনুন এবং চিন্তা ভাবনা করুন আজকের আলোচনা। আজকে আমি আলোচনা করব শব্দ অর্থে রিয়াদুস সালেহীন, তৃতীয় খণ্ড, 94 পৃষ্ঠা, 1065 সিরিয়ালের একটি হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতের সাথে সালাত কায়েম করা একাকী সালাত কায়েম করার চেয়ে 27 গুণ অধিক মর্তবার অধিকারী। বুখারী শরীফ 645 নম্বর হাদিস, মুসলিম শরীফ 650 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, শব্দার্থে রিয়াদুস সালেহীন তৃতীয় খণ্ডের 1069 সিরিয়ালের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবন যার হাতে তার শপথ করে বলছি, অবশ্যই আমি সংকল্প করেছি আমি কাঠ সংগ্রহ করার আদেশ দেব, এরপর আমি সালাতের হুকুম দেব এবং এর জন্য আজান দেব, এরপর আমি তাকে এক ব্যক্তিকে হুকুম করব সে মানুষদের সালাত কায়েম করবে, এরপর আমি সেই ব্যক্তিদের দিকে যাব যারা সালাতের জামাতে উপস্থিত হয়নি এবং তাদের বাড়িঘর সমূহ তাদের সামনে জ্বালিয়ে দেব। বুখারী শরীফ 646 নম্বর হাদিস, মুসলিম শরীফ 651 নম্বর হাদিস। এই দুইটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি শব্দার্থে রিয়াদুস সালেহীন তৃতীয় খণ্ড থেকে। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ফিকা মুহাম্মদী ১ নং খণ্ড এবং ২য় খণ্ড, দুটা একই সাথে আল্লামা মহিউদ্দিন থেকে রচিত। এখানে আমি যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো গ্রামে বা জঙ্গলে যদি ৩ জন লোক থাকে, তারা জামাত করে নামাজ না পড়ে, তাহলে শয়তান তাদের উপর প্রাধান্য লাভ করে। যদি ২ জন লোক থাকে তাহলে একজন ইমাম এবং অপরজন মুক্তাদি হবে। আর যদি ৩ জন থাকে তাহলে একজন ইমাম এবং অপর ২ জন মুক্তাদি হবে। অতঃপর সংখ্যা যত বেশি হবে তত বেশি আল্লাহ পছন্দ করেন। সম্মানিত ভাই এবং বোন, আল্লাহ কোরআনে 100+ প্রায় 100 আয়াতের বেশি বলেছেন নামাজের কথা। নামাজের কথা তো বলে নাই, সালাতের কথা বলা হয়েছে। এখন আল্লাহ আমাদেরকে সালাত কায়েম করার জন্য বলছে, নির্দিষ্ট সময় সালাত কায়েমের কথাও বলছে, আবার সালাতের সার্বক্ষণিক কায়েম থাকার কথাও বলেছেন। এখন আল্লাহ বিভিন্ন ভঙ্গিতে সালাতের কথা বলেছেন। আবার আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতেও বলেছেন যে সালাত সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে নাই যে, হে নবী, যারা নামাজ পড়ে না তাদের ঘর তুমি জ্বালিয়ে দাও। এই কথাটা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলেন নাই যে জামাতে কেউ যদি নামাজ আদায় করে তাহলে 27 গুণ সওয়াব বেশি পাবে। এই কথাটাও আল্লাহর কোরআনে বলে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলা কই পেল? হাদিসের যে ভাষ্যকার, রাসূলের হাদিস, যে ভাষ্যকার, যে ব্যাখ্যা, যে সারমর্ম, যে সারাংশ আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, তা কিন্তু কোরআনে নাই। তা কোরআনে নাই। তাহলে আল্লাহ যদি না বলেন, রাসূল কিভাবে পাইল? এখন আমরা দেখব আসলেই কি আল্লাহ রাসূলকে এই ধরনের আদেশ দেওয়ার কোনো হুকুম দিয়েছেন কি? আর যদি রাসূলকে এই ধরনের আদেশ না দিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে এগুলো মানুষ আল্লাহর পথ থেকে বেরোনোর জন্য
আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছে, আল্লাহর হুকুমের সাথে বাড়াবাড়ি করেছে, আল্লাহর হুকুমের সাথে শরীক করেছে। আল্লাহ যাহা বলে নাই তা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে, রসুলের নামে চালিয়ে দিয়েছে। আল্লাহ যদি বলতো তাহলে কোরআনে থাকতো। যেহেতু আল্লাহ নিজে বলতেছেন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং এমন দায়িত্বহীন শিক্ষা সম্মিলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। সূরা বাকারা 185 নম্বর আয়াত। এখন দেখেন, আল্লাহ বলতেছে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, কোরআন মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত। তাহলে কোরআন যদি মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত হয়ে থাকে, তাহলে কোরআনে নাই কেন জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতে সওয়াব হবে? তাহলে কোরআনে নাই কেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ পড়তে থাকলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন সারা রাত নামাজ পড়তে থাকলো। এই হাদিসটি মিশকাত শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সম্মানিত ভাই এবং বোন, আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করতেছি, সেই আলোচনাগুলোর রেফারেন্স হলো রিয়াদুস সালেহীন, শব্দার্থে রিয়াদুস সালেহীন, 3য় খণ্ড 96 পৃষ্ঠা এবং 94 পৃষ্ঠা, আর ফিকা মুহাম্মদী 1 খণ্ড ও 2য় খণ্ড একসাথে জড়িত। এই দুইটা বই জামাত ইসলামের সিলেবাসের অন্তর্ভুক্ত। জামাত ইসলাম এই ধরনের বই মানুষকে পড়ায়, হাদিসের বইগুলা, ফিকহের মাসলাগুলা, ইতিহাসগুলা কোরআনও পড়ায়। তাহলে যা কোরআনে নাই তা আমরা কেন মানব? তা মানার জন্য তো আল্লাহ আমাদেরকে বলে নাই। কারণ আল্লাহ আমাদেরকে এই ধরনের নির্দেশই দেন নাই যে নামাজ না পড়লে আমাদের দুনিয়াতে এই শাস্তি হবে, এই ক্ষতি হবে, আয় রুজিতে বরকত হবে না। আবার যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমরা পরকালে জাহান্নামের আগুন ভোগ করব, জাহান্নামে যাব। নামাজের হিসাব পরকালে সর্বপ্রথম নেবে। এই যে কথাগুলা বলতেছে, সেই কথাগুলা আসলে একটু চিন্তা করে দেখেন, সেই কথাগুলা কোরআনে নাই। এখন নবী মোহাম্মদ যদি কোরআনের বাইরে কোনো ব্যাখ্যা দিতেন, তাহলে আল্লাহ বলতেন না যে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, এই কোরআন মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত। এবং আল্লাহ বলিয়ে দিতেন যে কোরআনের বাইরেও আরো আরো কিছু কিছু আছে, তা তোমরা মেনে চলিও। আজ আমরা দেখব বিধান দেওয়ার ক্ষমতা কি রসুলের আছে নাকি নাই? বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না রসুলেরও আছে? আমরা জানি বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। এখন আমরা যে হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমি যে হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, তাতে তো দেখা যায় বিধান দেওয়ার ক্ষমতা রসুলেরও আছে। তা আমরা কোরআন থেকে দেখব আসলে এই বিধান দেওয়ার ক্ষমতা কি রসুলের আছে কি, সেই বিষয়টা আসলে আমি আপনাদের সামনে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করতে চাচ্ছি। কারণ মুখস্থ কোনো কিছু কইলে সেই কথার কোনো ভিত্তি নেই। কারণ আমি আপনার কাছে মুখস্থ জায়গা জমে বিক্রির প্রস্তাব দিলে আপনি কখনোই কিনবেন না। আপনি দলিল চাইবেন, কাগজপত্র চাইবেন, কাগজপত্র অ্যাকুরেট হলে আপনি জায়গা কিনবেন, এর আগে কিনবেন না। আল্লাহ সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার অধিকার নাই। কি বুঝলেন? আল্লাহ বলতেছেন যে বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারোর নাই। তার মানে রসুলেরও বিধান দেওয়ার ক্ষমতা নাই। তাহলে আল্লাহ রসুল যে বলছে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব যদি জামাতে নামাজ পড়ে, এই কথাটা আসলে মানুষ বানাইছে। কারণ রসুলের কোনো ক্ষমতা নাই যে রসুল বিধান দেবে। বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, আর কারো নয়। আল্লাহ আরো বলেছেন তার বিধানে তিনি কাউকে শরীক করেন না। সূরা কাহাফ 26 নম্বর আয়াত। এখন আসেন, এই দুইটা আয়াত থেকে আমরা নিশ্চিত হলাম বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর,
আর আল্লাহর বিধানে আল্লাহ কাউকে শরীক করেন না। তাহলে রসুল হলো আল্লাহর প্রেরিত রসুল। নবী মোহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। পয়গম্বরের কাজ হলো আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এটা হলো নবী মোহাম্মদের কাজ। তাহলে আমাদের আলেমরা যে বলে নবী কোরআনের ব্যাখ্যা, এবং আমাদের জামাত ইসলামের বাইরেও বলে নবী কোরআনের ব্যাখ্যা। আল্লাহ কোরআনের ব্যাখ্যা নবী নাকি আল্লাহ, সে ব্যাপারে কি বলে আমরা একটু কোরআন থেকে ঘুরে আসি। আল্লাহ সূরা ফুরকান 33 নম্বর আয়াতে বলেছেন, তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থাপন করলে আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি। আল্লাহ বলতেছেন যে তারা যদি তোমার কাছে কোনো সমস্যা নিয়ে আসে তাহলে আমি তার সুন্দর ব্যাখ্যা দান করি। এখন আমরা তো হাদিসে দেখলাম রসুল আমাদের জন্য যে যে কথাগুলা রেখে গেছেন, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন, এক রাকাতে 27 রাকাতের সওয়াব বলছেন, সারা রাত নামাজ পড়ার সওয়াবের কথা বলছেন, এবং জাহান্নামে নামাজের জন্য আমাদেরকে শাস্তি দেওয়া হবে, এবং আমাদেরকে সর্বপ্রথম পরকালে নামাজের হিসাব গ্রহণ করা হবে আমাদের থেকে। আর দুনিয়াতে যে ব্যক্তি নামাজ পড়েন তার আয় ইনকামে কোনো বরকত নেই, তার রুজি রুটিতে কোনো বরকত নেই, সে সবসময় হতাশাগ্রস্ত থাকে। এই ধরনের কথাগুলো আমরা হাদিস থেকে পেয়ে থাকি। তাহলে এখন আল্লাহ বলতেছেন যে তিনি তার বিধানে কাউকে শরীক করেন না, তাহলে তো আল্লাহর বিধানে আল্লাহ রসুলকে শরীক করেন নাই। তাহলে হাদিসগুলো তো আল্লাহ নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তাহলে হাদিসগুলো তো কোরআনের সাথে মিলে না। আর আল্লাহ রসুল কি কোরআনের বাইরে কোনো কথা বলবেন, বা আল্লাহ কি কোরআনের বাইরে কোনো কথা বলবেন? দেখেন, আল্লাহ সূরা মায়েদার 92 নম্বর আয়াতে বলেছেন, আমার রসুলের প্রতি শুধুমাত্র সুস্পষ্ট ভাবে নির্দেশ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বই ছিল। আল্লাহ বলতেছেন সূরা মায়েদার 92 নম্বর আয়াতে বলেছেন, তাহলে জেনে রাখো আমার রসুলের প্রতি শুধুমাত্র সুস্পষ্ট ভাবে নির্দেশ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল। তার মানে রসুলকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তিনি সেই দায়িত্বটাই আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন জাগে, তাহলে এত হাদিস আসলো কোত্থেকে? তাহলে আল্লাহকে কোরআনে বলবেন একরকম, হাদিসে বলবেন আর এক রকম। রসুলকে বলবেন যে তুমি কোরআন দিয়ে দাওয়াত দাও, আবার নিজে ফিসফিসিয়ে রসুলকে কানে কানে বলে দিবেন গোপনে যে তুমি তোমার নামে হাদিস রচনা করো, তোমার নামে কিতাব তৈরি করো, এবং সেই কিতাবে আমার কোরআনের বিপরীত বলো। এই কথা কি আল্লাহ বলবেন? তাহলে আর আল্লাহ কেন বলছেন এই কোরআনই হলো তোমাদের জন্য সত্য মিথ্যার ফয়সালাকারী? যেমন আল্লাহ সূরা আত-তাহরিক 13 নম্বর আয়াতে বলেছেন কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে তো আল্লাহ সেই কথা বলতেন না। এখন তো আমরা দেখতেছি যারা বলতেছে রসুল কোরআনের ব্যাখ্যা, তারা আমাদেরকে হাদিস মানার জন্য উৎসাহিত করতেছে, বাধ্য করতেছে। হাদিস না মানলে আমাদেরকে কাফের বলা হচ্ছে। আমরা যদি হাদিস না মানি তাহলে আমরা কাফের। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা বলেন নাই। আল্লাহ তাআলা দেখেন আরো একটা কথা বলেছেন, সেটা হলো সূরা আনামের 70 নম্বর আয়াত। সেখানে আল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা নিজেদের দিনকে খেয়াল তামাশা পরিণত করেছে এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারণা নিক্ষেপ করেছে তাদেরকে পরিত্যাগ করো, তবে এই কোরআন শুনিয়ে উপদেশ দিতে ও সতর্ক করতে থাকো যাতে কোনো ব্যক্তি নিজের কর্মকাণ্ডের দরুন ধ্বংস শিকার না হয়। এখানে আল্লাহ আর রসুলকে বলতেছেন যে যারা নিজেদের দিনকে খেল তামাশায় পরিণত করেছে আপনি তাদেরকে বর্জন করুন এবং কোরআন শুনিয়ে তাদেরকে উপদেশ দিতে থাকুন যাতে করে তারা ধ্বংস শিকার না। দেখেন এখানেও তো আল্লাহ কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার জন্য রসুলকে বলছেন, আদেশ দিচ্ছেন। তাহলে রসুল কি কোরআনের বাইরে আমাদের জন্য অন্য কিছু রেখে যাবেন? অসম্ভব, অবশ্যই অসম্ভব। কারণ আল্লাহ রসুলের প্রতি কোরআন নাজিল করেছেন, মানব জাতির জন্য কোরআনকে হেদায়েত হিসাবে নাজিল করেছেন।
এবং সত্য সঠিক পথ দেখাবার ও হক বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দিয়েছেন এই কোরআনে। সুতরাং হাদিস নামক যে বইগুলো, যে গ্রন্থগুলো আমাদেরকে পড়ানো হচ্ছে, হাদিস, ফিকহ, এই সবগুলো মানুষের রচিত, আল্লাহর সাথে শরীক, এগুলো আল্লাহর নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর লাগে শিরক করা হচ্ছে। আসলে কিন্তু আল্লাহ এগুলা বলে নাই। সুতরাং আমরা হাদিস না মানলে আমাদের কোনো গুনাহ হবে না। আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআন না মানলে আমাদের গুনাহ হবে। কারণ আল্লাহ কোরআনকে আমাদের জন্য ফরজ করেছেন, হাদিসকে আমাদের জন্য ফরজ করেন নাই। প্রিয় ভাই, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। আল্লাহ সূরা আনামের ৫৪ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহর শুকরগুজার বান্দা কারা, সেটা এদের চাইতে বেশি জানেন না স্বস্ববোধক। আমার আয়াতের প্রতি যারা ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তাদেরকে বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহ এখানে সালামের সিস্টেমটা কি দেখিয়েছে আমাদেরকে? ফাকুল সালামুন। এখানে আল্লাহ বলতেছেন, আমি পুরো আয়াতটা একটু পড়ি। ওয়াইজা জাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যে যারা আমার আয়াতের প্রতি ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তুমি তাদেরকে বলো, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এখন আমরা দেখতেছি রসুল এই আয়াতটাকে পুরোপুরি অস্বীকার করেছে। তিনি আমাদের জন্য রেখে গেছে আসসালামু আলাইকুম। তা আসসালামু আলাইকুম আপনি কোরআনে কোথায় পাবেন? পেলে আমাকে জানান, আমি পাই নাই। এখন আমি আপনাদের সামনে সূরা আরাফের একটি আয়াত পড়ব। সে আয়াতে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং শয়তানের সাথে আল্লাহ কথোপকথন করতেছেন। সেই কথোপকথনের কফি আল্লাহ আমাদেরকে কোরআনে আবার দিয়ে দিয়েছেন। শয়তান আল্লাহকে বলতেছেন যে, তুমি আমাকে গোমরাহিতে নিক্ষেপ করেছ, তেমনি আমিও এখন তোমার সরল সত্য পথে এই লোকদের জন্য উট পেতে বসে থাকবো। দেখেন, সূরা আরাফের 16 নম্বর আয়াতে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে, আমি এখন তোমার সত্য সরল পথে এই লোকদের জন্য উট পেতে বসে আমি তাদের সামনে, পিছনে, ডানে, বাঁয়ে সব দিক থেকে এদেরকে ঘিরে ধরবো। এদের অধিকাংশকে তুমি শুকরগুজার পাবে না। দেখেন, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ কি ছিল? এখন বলেন, শয়তান আল্লাহর পথ থেকে আমাদেরকে ফেরানোর জন্য সে তার জাল বিস্তার করে রাখবে। কোথায় রাখবে, কি অবস্থা রাখবে, সেটার কোনো নির্দিষ্ট দিক নাই। সেজন্যই শয়তান রসুলের নামে চালিয়ে দিয়েছে যে হাদিস রসুল থেকে এসেছে, রসুল কোরআনের ব্যাখ্যা না। আমরা আপনাদেরকে পূর্বে এখন এই আলোচনা জানিয়ে দিয়েছি, রসুল কোরআনের ব্যাখ্যা নয়, কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ রসুলকে কিভাবে দমক দিচ্ছেন? আল্লাহ রসুলকে সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। আর যদি তুমি না করো, তবে তুমি তার রিসালাত পৌঁছালে না। আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা আল মাইদা ৬৭ নম্বর আয়াত। আল্লাহ সূরা জিন 23 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নবী মোহাম্মদ বলতেছেন, আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে, তার জন্য আছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। সূরা জিন 23 নম্বর আয়াত। আসলে আল্লাহর পয়গাম্বর রসুল, রসুলের কাছে আল্লাহর পয়গাম আসে। সেই জন্য আল্লাহ বলেছেন, যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। রসুল ছাড়া তো তখন কিছু ছিল না, কে আমাদেরকে বুঝিয়ে দিবে? সেই জন্য বলা হয়েছে যে রসুলের আনুগত্য করো, যে রসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। দেখেন, আমরা শুধু যারা মানুষের মুখে মুখে শুনি, আলেম ওলামাদের থেকে শুনে নিজেদের জীবন পরিশুদ্ধ করতে চাচ্ছি, তাদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন। কিন্তু আমরা দেখেন, অধিকাংশ মানুষ কোরআনটাকে যথেষ্ট মনে করি না। আল্লাহ তাআলা এখানে সূরা আরাফ 179 নম্বর আয়াতে বলেছেন,
নিশ্চয়ই বহু জিন ও মানুষ জাহান্নামে যাবে, কারণ ওদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা বোঝার চেষ্টা করে না, চোখ আছে কিন্তু দেখার চেষ্টা করে না, কান আছে কিন্তু শোনার চেষ্টা করে না। ওরা পশুর মতো, বরং সত্য সম্পর্কে পশুর চেয়েও অসচেতন। ওরাই হচ্ছে সত্যিকারী গাফেল। আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটা করেছি, এই আলোচনাটা আপনারা একটু চিন্তা করেন তো, একটু কোরআন দিয়ে চিন্তা করেন। আল্লাহ কি রসুলকে একরকম বলবে, কোরআন আর এক রকম বলবে? কখনোই হতে পারে না। আল্লাহ 5 নম্বর সূরার 99 নম্বর আয়াতে বলতেছেন, প্রচার ব্যতীত রসুলের কোনো দায়িত্ব নেই, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ সবই জানেন। তাহলে রসুলের দায়িত্ব হলো শুধু আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর বাণী প্রচার করা। তিনার দায়িত্ব নয় আপনার বিধান দেওয়া। বিধান দেওয়ার দায়িত্ব হলো একমাত্র আল্লাহ। রসুলের কোনো বিধান দেওয়ার ক্ষমতাই নেই। রসুল আল্লাহর বিধান পৌঁছিয়ে দিবে, এটাই হলো রসুলের দায়িত্ব। তাহলে যারা বলে রসুল কোরআনের ব্যাখ্যা, তারা আসলে একটা রসুলের নামে মিথ্যা রচনা করেছে, রসুলের নামে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। রসুল কখনোই কোরআনের ব্যাখ্যা নয়, রসুল কোরআনের ব্যাখ্যা নয়। আল্লাহ নিজেই কোরআনের ব্যাখ্যা, সেটাও আমি আল্লাহর আয়াত দ্বারাই আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুতরাং যারা এই কোরআনকে এড়িয়ে যাবে তাদের স্থান জাহান্নামে হবে, সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর এই কোরআনকে নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে, তার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যাকে তার প্রতিপালকের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। সূরা আশ-সাজদা 22 নম্বর আয়াত। তাহলে আল্লাহ নিজেই বলতেছেন, তার চেয়ে তার বড় জালিম কে হতে পারে, যাকে তার প্রতিপালকের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন কোরআন দ্বারা, রসুল আমাদেরকে কোরআন দ্বারা উপদেশ দিয়েছেন। তাহলে আমাদের এত বিধান এতগুলো আসলো কোত্থেকে? সেটা নিশ্চয়ই রসুলের নামে চালানো হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা ফয়সালা করে না তারাই কাফের। সূরা আল মাইদা 46 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা বিধান দেয় না তারাই জালেম। সূরা আল মাইদা 45 নম্বর আয়াত। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা ফয়সালা করে না তারাই ফাসিক। সূরা আল মাইদা 47 নম্বর আয়াতে। এই 3টি আয়াতে আল্লাহ বলেছেন, যা আমি অবতীর্ণ করেছি তা অনুযায়ী তোমরা কি করো? ফয়সালা করো, বিধান দাও। তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য হাদিসে রেখে গেছেন যে হাদিসগুলো আল্লাহ বলে নাই, সেই হাদিসগুলো আমরা না মানলে আমাদের কোনো গুনাহ হবে না, যেহেতু এগুলো মানুষের রচিত, এটা আল্লাহ নবী থেকে আসে নাই। আর যদি মনে করি যে এগুলো আল্লাহ আর যদি বলেন এই হাদিসগুলোর উপর ইস্তেকামাত থাকেন, তাহলে যদি এই হাদিসগুলোকে আপনারা রসুল থেকে বলতে যান, তাহলে রসুল নিজেই আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করে নাই। তিনি আমাদের জন্য বাড়াবাড়ি করে গেছেন, আমাদের প্রতি জুলুম করে গেছেন, আমাদের ঘর বাড়ি ফুঁড়ে দিবে বলেছেন। তাহলে আমাদের প্রতি তিনি জুলুম করেছেন, তিনি কাফের, তিনি জালেম, তিনি ফাসিক, কারণ তিনি তো আল্লাহর আইন আগে লঙ্ঘন করেছেন। যদি আমরা হাদিসগুলোকে মনে করি যে এরই আল্লাহ নবী থেকে এসেছে, তাহলে আল্লাহ নবী কোরআন বিকৃতি করেছেন, এটাই মনে করতে হবে। আল্লাহ নবী কোরআনকে পরিপূর্ণভাবে মানেন নাই। তাহলে আর যদি মনে করি যে কোরআনের যে আয়াতগুলো আমি উপস্থাপন করেছি তাতে বোঝা যাচ্ছে যে নবীর কোনো দোষ নেই, নবী ছিল পয়গম্বর, নবী আল্লাহর ফেরেশতা রাসূল, আল্লাহ যেমনে বলেছে নবী ঠিক সেভাবেই মেনে নিয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি দেখেন আল্লাহ সূরা হাক্কা 46 নম্বর আয়াতে, 43, 44, 45 নম্বর আয়াতে বলেছেন যে আমি এই বিধান আমার পক্ষ থেকে প্রেরিত। সুতরাং এই সম্পর্কে যদি তোমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তোমার ডান হাত ধরে তোমার গায়ের রগ কেটে দেব। এখন আল্লাহ রসুলকে বলেছেন যে যদি এই সম্পর্কে তুমি কোনো কিছু বানিয়ে বলো, এই কোরআনের বাইরে তুমি যদি কোনো কিছু বাড়িয়ে বলো, বানিয়ে বলো, তাহলে তোমার কণ্ঠনালী কেটে দেব ডান হাত ধরে। তাহলে তো বোঝা যাচ্ছে যে হাদিসগুলো আসলেই মানুষের রচিত, এটা সম্পূর্ণ আল্লাহ রসুলের নামে মিথ্যাচার।
কোরআনের নামে মিথ্যাচার, আল্লাহর নামে মিথ্যাচার, আল্লাহ রসুল এগুলো বলেন নাই। যদি বলতো তাহলে তার হাত কাটা যেত, তার কণ্ঠনালী কাটা যাইত, যেহেতু রসুলের কণ্ঠনালী কাটা যায় নাই। সুতরাং এই হাদিসগুলো মানুষের বানোয়াট, আল্লাহর সাথে শরীক করেছে। আল্লাহর পথ থেকে আমাদেরকে ফেরানোর জন্য, কোরআন থেকে আমাদের জন্য ফেরানোর জন্য একটা উট পাতার মতন শয়তান আমাদের জন্য উট পেতেছে। সুতরাং এই শয়তানের এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই হাদিসগুলো আসলেই মানব রচিত, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত, ভুয়া, এগুলো আল্লাহ রচিত, আল্লাহ রসুলের রচিত নয়। আল্লাহ আরো বলেন, নিশ্চয় যারা কোরআন আসার পর তা অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে। এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ। সূরা ফুসসিলাত ৪১ নম্বর আয়াত। আল্লাহ আরো বলেন, অধিকাংশ মানুষ কোরআনকে যথেষ্ট মনে করে না, যদিও আল্লাহ বলেছেন এই কিতাবই মুমিনদের জন্য যথেষ্ট। সম্মানিত ভাই, আপনারা এই আয়াতটা একটু ভালো করে দেখেন। সূরা আনকাবুত ৫১ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ কোরআনকে যথেষ্ট মনে করে না, যদিও আল্লাহ বলেছেন এই কিতাব মুমিনদের জন্য যথেষ্ট। আজকের এই আলোচনার সর্বশেষে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন, আমরা যদি ভুলের মধ্যে থাকি আপনারা আমাদেরকে সোজা করে দিবেন, আমাদের ভুলটা ধরিয়ে দিবেন, আমরা অবশ্যই ভুল সংশোধন করে নেব। এখন আমিরের জামাতের কাছে আমার মতন লোক যাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ আমিরের জামাতের কাছে তো অনেক ঘাট ফেরিয়ে যেতে হবে, সোজাসুজি যাওয়ার কোনো সুযোগ রাস্তা নাই। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি আমিরের জামাতের কাছে আমার এই বার্তা, যে জামাত ইসলাম কোরআনকে যথেষ্ট মনে করে না। তাই জামাত ইসলাম আমাদের জন্য হাদিস এনেছে, আমাদের জন্য ফেকার কিতাবগুলো এনেছে। হাদিসগুলোতে কি রকম মিথ্যা বানোয়ার তথ্য লিখিত আছে তা কোরআনের চক্ষু দিয়ে যদি দেখে তাহলে তারা বুঝবে এই হাদিসগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ যে হাদিসগুলো আল্লাহর কোরআনের বিপরীত, সে হাদিসগুলো তো কখনোই নবী থেকে হতে পারে না। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ কোরআনকে যথেষ্ট মনে করে না, যদিও আল্লাহ বলেছেন এই কিতাব মুমিনদের জন্য যথেষ্ট। তাই জামাত ইসলাম কোরআনকে যথেষ্ট মনে করে না, তাই তারা আমাদের জন্য হাদিসের কিতাবের অভাব নাই। ফেকার কিতাব, আহসান ফেকা জামাত ইসলামের সিলেবাসের বই, ফিকা মোহাম্মদী জামাত ইসলামের সিলেবাসের বই, রিয়াদুস সালিহিন জামাত ইসলামের সিলেবাসের বই, এভাবে অসংখ্য বই আছে। সিরাতের বইগুলো আছে, আমাদেরকে পড়ায়, আমরাও পড়ি, মানুষও পড়ে। কিন্তু আপনি দেখেন কোরআনের চোখে, কোরআন দিয়ে আমরা কখনো বিচারই করিনি। জামাত আমাদেরকে লিখিতভাবে হাদিস মানার জন্য বাধ্য করে, লিখিতভাবে আবার আমাদেরকে কোরআন মানার জন্য বাধ্য করে, ইসলামের সাহিত্য ইতিহাস পড়ার জন্য বাধ্য করে। কিন্তু জামাত ইসলাম এই আয়াতটা সম্বন্ধে কি জামাত ইসলামের কোনো জ্ঞান নাই? যে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই কোরআনকে যথেষ্ট মনে করে না, যদিও আল্লাহ বলেছেন এই কিতাব মুমিনদের জন্যই যথেষ্ট। তাহলে জামাত ইসলাম কোরআনকে যথেষ্ট মনে করে না, তাই তারা আমাদের জন্য হাদিসের কিতাবগুলো এনেছে। এখন আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো, আপনারা কোরআনকে কোরআন দিয়ে বোঝার চেষ্টা করুন, কোরআনের পথে ফিরে আসুন, দেশ চালাবেন কোরআন দিয়ে, যেমন এই কথাটা বলতেছেন। তাহলে দেশকে কোরআন দিয়ে চালানোর জন্য নিজেরাই কোরআনকে কোরআন দিয়ে বুঝুন। জামাতকে আমি বলতেছি আপনারা কোরআনকে কোরআন দিয়ে বুঝুন। আপনারা কোরআনকে কেন হাদিস দিয়ে বুঝবেন? হাদিসগুলো যদি আল্লাহর পক্ষ থেকে আসতো, রসুলের পক্ষ থেকে আসতো, তাহলে হাদিসের কথাগুলো কোরআনে থাকতো, আর কোরআনের কথাগুলো হাদিসে থাকতো। তাহলে যারা অজ্ঞতার খাতিরে বলে কোরআনের ব্যাখ্যা হাদিস, আপনারাও তাদেরকে মানেন। কিন্তু আল্লাহ বলেছেন কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোরআনের পথে আসুন, কোরআনকে কোরআন দিয়ে বোঝার চেষ্টা করুন, কোরআনকে কোরআন দিয়ে অধ্যয়ন করুন, কোরআনকে কখনোই হাদিস দিয়ে অধ্যয়ন করবেন না।
আমার এই কথাগুলা আপনারা যাচাই বাছাই করবেন। আজকের এই আলোচনাটা আপনারা যাচাই বাছাই করবেন। আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি, আপনারা কোরআন দিয়ে যাচাই বাছাই করুন। এই আলোচনা আমি মন গড়া করেছি না কোরআন থেকে বলেছি। সুতরাং আল্লাহ নিজে বলছে, বিবেকবান লোকেরাই কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং জামাত ইসলামের ভাই বোনদের কাছে আমার উদাত্ত আহ্বান, কোরআনের পথে ফিরে আসুন, হাদিসকে বর্জন করুন, হাদিসকে বাদ দিন। কারণ হাদিস আল্লাহর সাথে অংশীদারিত্ব একটা বিষয়, আল্লাহর সাথে শিরকের একটা বিষয়, আল্লাহর প্রেরিত আইনের লঙ্ঘন। যা আল্লাহ বলে নাই তা হাদিসে বলা আছে। আল্লাহ কোরআনে মানুষের উপর এত জুলুম করে নাই, হাদিসে যত প্রকার জুলুম করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা কোরআন দিয়ে বোঝার চেষ্টা করুন এবং হাদিসকে বর্জন করুন।